মাঝখানের এই জায়গাটা, এই যে চূড়াটা একবারে মন কেড়ে নেওয়ার মতো। একটা খুব সুন্দর জিনিস করেছে, এটা আমাদের হওয়া দরকার ছিল, যেহেতু দক্ষিণেশ্বরে হয়েছে, এটা আমাদের কালীঘাটে হয়ে আমাদের খুব আনন্দ। একেবারে স্কাইওয়াকের ভিতরটায় আমি চলে এসেছি, তো দেখুন জাস্ট অসাধারণ লাগছে জায়গা। নববর্ষের শুভ সূচনার সাথে মিশে গেল কিন্তু উৎসবে আনন্দ। আজ 14ই এপ্রিল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে এই যে কালীঘাটের স্কাইওয়াক, সেটার উদ্বোধন আছে আজকে। তাই আমি চলে এসেছি কিন্তু একেবারে কালীঘাটের স্কাইওয়াকের ঠিক নিচেরটায়। দেখতেই পাচ্ছেন ওপরে স্কাইওয়াক দেখতে পাচ্ছেন, এটা উদ্বোধন আছে আজকে। তো নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আপনাদের সকলকে স্বাগত জানাই আবার একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে। তো ভিডিওটা পুরো দেখতে থাকুন, কখন কি উদ্বোধন হচ্ছে, পুরো বৃত্তান্ত স্কাইওয়াকের সব কিছু থাকবে আজকের ভিডিওতে। তো ভিডিওটা চোখ রাখুন। আপনারা সামনে থেকে দেখতেই পাচ্ছেন স্কাইওয়াকটা কত সুন্দরভাবে কিন্তু সেজে উঠেছে। ওই জায়গাটা যদি পড়েন তাহলে লেখা আছে কিন্তু কালীঘাট স্কাইওয়াক, এ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল প্রজেক্ট কনস্ট্রাক্টেড বাই কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। তো দেখুন জায়গাটা কত সুন্দরভাবে কিন্তু সাজিয়ে রাখা হয়েছে, আর প্রচুর প্রশাসনের লোক কিন্তু এখন এই জায়গাটায় দাঁড়িয়ে আছে। যদি আপনারা লক্ষ্য রাখেন তাহলে বুঝতে পারবেন। আর রাস্তাটা কিন্তু অনেকটাই এখন পুরোপুরি প্রায় জ্যাম নেই বললেই চলে, অনেকটাই ঘিরে রেখেছে পুরো রাস্তাটা, কারণ আজকে মাননীয় মুখ্যমন্ত্রী আসবেন, তাই রাস্তায় যতটা ফাঁকা রাখা সম্ভব ততটাই ফাঁকা রেখেছে। আর কাজগুলো জাস্ট দেখুন স্কাইওয়াকে কতটা সুন্দর। যখন ওপরে যাব আপনাদেরকে কিন্তু পুরোটাই দেখাবো। তো যতক্ষণে কিন্তু স্কাইওয়াকটা উদ্বোধন না হচ্ছে, আমি আপনাদেরকে কালীঘাটের মন্দিরটার বাইরেটা একটু দেখিয়ে দিচ্ছি। আপনারা একটু দেখুন, চোখ রাখুন। এই মন্দিরটা বাইরেটা দেখতে পাচ্ছেন, এখন একদম কিন্তু নতুন রূপে সেজে উঠেছে কালীঘাটের এই মন্দিরটা। দেখুন কতটা সুন্দর লাগছে, কিন্তু চারিদিকে বিভিন্ন ছবি দেবদেবীর আঁকা রয়েছে বা বলতে পারেন লাগানো আছে। খুব সুন্দর এই গেটটা দেখছেন, আর চারিদিকে কিন্তু আজকে বাঁশ আর ব্যারিকেড দিয়ে ঘেরা আছে আজকে। তো বুঝতেই পারছেন যে এটা উদ্বোধন আছে স্কাইওয়াকটা, কিন্তু মন্দিরটা দেখুন অসাধারণ লাগছে। তো এই কালীঘাটের মন্দিরের ভিডিও কিন্তু আমার চ্যানেলে নেই, তো যদি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু ভিডিও করে এই চ্যানেলে পোস্ট করবো। দক্ষিণেশ্বরের ভিডিও আছে, বেলুড় মঠের ভিডিও আছে, কিন্তু কালীঘাটের কোনো ভিডিও নেই। আমি এই কালীঘাটের মন্দিরের ভিডিও কিন্তু আলাদা করে অন্য একদিন করব। চলুন যতক্ষণে এটা উদ্বোধন না হচ্ছে ততক্ষণ একটু মন্দিরের ভেতরটা আপনাদেরকে দর্শন করে নিয়ে আসি। তো মন্দিরের ভেতরে যাওয়ার পথেই কিন্তু আপনারা দেখতে পাবেন এদিকে প্রচুর কিন্তু দোকানপাট বসেছে। এখানে কিন্তু আপনারা বিভিন্ন পূজার যে সামগ্রী সেগুলো সংগ্রহ করে নিতে পারেন। দেখছেন এদিকেও দোকান আছে, চাইলে আপনারা এদিকে যে বাঁ দিকে রাস্তাটা চলে গেছে এদিকেও কিন্তু আপনারা দোকান পেয়ে যাবেন। তো চলুন দেখি ভিতরে, মন্দিরের ভিতরে একটু প্রবেশ করি, আপনাদেরকে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। মন্দিরে মনে হয় কিছু একটা অনুষ্ঠান চলছে, তাই কিন্তু ঠাকুর বাজছে। তো দেখুন এই হচ্ছে কিন্তু মন্দির, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মন্দিরটা। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু দাঁড়িয়ে আছি কালীঘাট স্কাইওয়াকের ঠিক একেবারে সামনেরটায়। তো এই স্কাইওয়াকের দৈর্ঘ্য হচ্ছে 407 মিটার এবং এটা তৈরি করতে খরচা হয়েছে প্রায় 90 কোটি টাকারও বেশি। তো এটার আজকে উদ্বোধন, তো সেই উদ্বোধনে বা শুভারম্ভে কিন্তু আমি চলে এসেছি একেবারে কালীঘাটের স্কাইওয়াকের ঠিক সামনেরটায়। এই স্কাইওয়াকটা করে সুবিধা হলো কি, যারা দর্শনার্থীরা আছে বা পুণ্যার্থীরা যারা এখানে পুজো দিতে আসবে তাদেরকে কিন্তু খুব সহজে হেঁটে কিন্তু একেবারে মন্দিরের গেটের সামনে পৌঁছে যাবেন। আর আপনারা এই কালীঘাটে কীভাবে আসবেন সেটা তো খুব ভালো করেই জানেন যে মেট্রো থেকে একেবারে কিন্তু খুব কাছে, একদম মেট্রো থেকেও গেট আছে এবং বিভিন্ন আরও দুটো গেট কিন্তু অন্যান্য প্রান্ত থেকে আছে। আর যারা বাসে আসতে চাইছেন তারা কিন্তু বাসে আসতে পারেন। তো চলুন বেশি কথা না বলে একদম যেখানে অনুষ্ঠানের মঞ্চটা তৈরি করা হচ্ছে সেখানে আপনাদের নিয়ে যায়। তো স্টেজের সাইড থেকে আপনাদেরকে দেখাতে পাচ্ছি স্টেজটা কিন্তু কত সুন্দরভাবে দেখুন সাজানো হয়েছে। আমি একেবারে রাস্তার সাইড থেকে আপনাদেরকে দেখাচ্ছি, সামনে যাই তারপর আরও সুন্দরভাবে দেখানো সম্ভব হবে। দাঁড়ান একটু যাই। এতক্ষণ এখানে কিন্তু বিভিন্ন প্রশাসনের লোকরা কিন্তু এই জায়গাটায় গার্ড দিয়ে আছে। দেখুন স্টেজটার সামনে থেকে দেখুন, একটু জুম করে দাঁড়ান তাহলে বুঝতে পারবেন। আর এদিকে কিন্তু চেয়ারের জায়গা করে দেওয়া হয়েছে, যারা বিশিষ্ট লোকজন আসবেন তারা এই জায়গাটায় বসবেন। আর দেখুন রাস্তা যাতে ধুলো না ওড়ে তার জন্য কিন্তু এরকম গাড়িতে করে কিন্তু জলের ব্যবস্থা করেছে। দেখুন এই রাস্তাটায় কত সুন্দর। আর এই সামনেটায় প্রচুর চেয়ার, প্রচুর। আমি সামনে যাই আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি পুরো জায়গাটা, দাঁড়ান। জাস্ট এই জায়গাটা দেখুন, প্রচুর কিন্তু বসার জায়গা এখানে করা হয়েছে দেখুন। তো এই জায়গাটা দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু চেয়ার এখানে পাতা হয়েছে অলরেডি, দেখতেই পাচ্ছেন পাটে পাটে। আর বিভিন্ন জায়গায় কিন্তু এরকম এলসিডির ব্যবস্থা করে দেওয়া হয়েছে। অসংখ্য লোক কিন্তু বসে এই যে মঞ্চটা এটা উপভোগ করতে পারবে বা দেখতে পারবে। দেখুন জাস্ট, তো দেখতেই পাচ্ছেন এই রাস্তাটা কিন্তু পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। ওই যে জায়গাটা দেখলাম
যে আপনাদেরকে দেখালাম একটু আগে, ওখানে কিন্তু অনেক চেয়ার পেতে দেওয়া হয়েছে বসার জন্য। তো বেশি কথা বলবো না, ভিডিওটা বেশি বড় করব না। যখন মাননীয় মুখ্যমন্ত্রী একেবারে স্টেজে উঠবেন তখন সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর তিনি যখন স্কাইওয়াকটা ওপেন করবেন একেবারে কিন্তু তার সাথে সাথে বা তার পিছন পিছন যতটা সম্ভব যাওয়া বা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর দেখতেই পাচ্ছেন এই রাস্তাটা কিন্তু ওপেন করা আছে, আর এই যে পাশের রাস্তাটা এটা কিন্তু পুরোপুরিভাবে ওইদিকে ব্যারিকেড দিয়ে একেবারে বন্ধ করে দিয়েছে। আর সামনে ওই দূরে দেখতে পাচ্ছেন একটা একেবারে স্টেজ বা মঞ্চ করে দেওয়া হয়েছে, আর প্রচুর বসার চেয়ার কিন্তু ওই জায়গাটায় পেতে দেওয়া হয়েছে। তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু স্টেজে উঠে গেছেন, দেখুন জাস্ট ভিড়টা দেখুন। জনসংখ্যা এত বেশি চারিদিকে যে এখানে রাস্তা খুঁজে বের করে একটা স্কাইওয়াক তৈরি করাটা বিরাট একটা পরিকল্পনার ব্যাপার। আমি ববিকে এবং কর্পোরেশনের সকলকে সহ রাজ্য সরকারের সকলকে যারা সহযোগিতা করেছেন আমি ধন্যবাদ জানাবো। এই কারণে কলকাতা পুলিশকেও, যে ডে টু ডে যোগাযোগ করবার পর তারা যখন কিছুতেই ভাবতে পারছিল না এই হকারদের কোথায় নিয়ে গিয়ে বসাবো, তাদের কি রুজি রোজগার বন্ধ হয়ে যাবে, আমি বললাম না, বুদ্ধি খরচ করো। 1 বছরের ব্যাপারটা করতে আমার যতদিন টাইম লাগে, হাজরা পার্কে হকার কর্নার করে দাও টেম্পোরারি। ওরা হাজরা পার্কে বসুক, হাজরা পার্কে। দিদি একটা খুব সুন্দর জিনিস করেছে, এটা আমাদের হওয়া দরকার ছিল, যেহেতু দক্ষিণেশ্বরে হয়েছে, এটা আমাদের কালীঘাটে হয়ে আমাদের খুব আনন্দ, আমরা খুব এক্সাইটেড। দিদি এটা করেছে, এটা আমাদের জন্য খুব ভালো, মানে আমাদের জন্য না, মানে সবার জন্য এটা খুব ভালো জিনিস একটা। আর ভিতরটা কেমন লাগলো? কত সুন্দর, খুব সুন্দর হয়েছে, মানে এত সুন্দর হয়েছে মানে বলবার মতো না, হেভি সুন্দর। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। দেখতেই পাচ্ছেন একটা মন কত সুন্দর কিন্তু মা কালী সেজেছে, দেখুন জাস্ট আমি আপনাদেরকে কাছে থেকে দেখাচ্ছি কতটা সুন্দর। দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু একেবারে কালীঘাটের স্কাইওয়াকের যে রাস্তাটা, সিঁড়িটা দেখছেন, সেই সিঁড়ির ভিতরে কিন্তু আমরা প্রবেশ করলাম। তো মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু এই মুহূর্তে বেরিয়ে গেছেন, আমি ওপরে যাচ্ছি, আপনাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করব। যা শুধু সঙ্গে থাকুন, দেখুন কতটা সুন্দরভাবে কিন্তু অলরেডি সাজানো হয়েছে। আর কাজগুলো যদি দেখেন, লক্ষ্য করেন তো কতটা সুন্দর লাগছে, দেখুন জাস্ট এন্ট্রিটা দেখুন, আমি কাছে যাচ্ছি, অসাধারণ লাগছে। চারিদিকে ওনারা যারা ছিলেন মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে যারা ওপরে গেছিলেন তারা এইমাত্র ব্যাক করছে। তো দেখুন জাস্ট দেখাচ্ছি, অসম্ভব সুন্দর লাগছে কিন্তু, মানে মনে হচ্ছে না যে এতটা সুন্দর একটা স্কাইওয়াক হতে পারে। দেখুন জাস্ট দেখুন, প্রত্যেকটা সুন্দরভাবে কিন্তু ফুল দিয়ে দেখুন এই জায়গাগুলোকে সাজানো হয়েছে। আর বারবার একটাই কথা, এই কথাটা কিন্তু মনে রাখবেন, এই আবর্জনা ফেলবেন না। জাস্ট দেখুন ভেতরটা দেখুন, আর পুরোটা কিন্তু কার্পেট দিয়ে একদম সুন্দরভাবে, যতটা সুন্দরভাবে সাজানো সম্ভব ততটা সুন্দরভাবে কিন্তু একদম সাজিয়ে তোলা হয়েছে। তো দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু একেবারে স্কাইওয়াকের ভিতরটায় আমি চলে এসেছি। তো দেখুন জাস্ট অসাধারণ লাগছে জায়গাটা। আর ওপরের কাজগুলো যদি আপনাদেরকে দেখায় তো বুঝতে পারছেন কত সুন্দর কিন্তু ঝাড়বাতি দিয়ে দেখুন সাজানো হয়েছে চারিদিকে। জাস্ট দেখুন জায়গাটা, মাঝখানের জায়গাটা দেখুন কতটা সুন্দর কিন্তু লাগছে। সত্যি কথা বলতে এই মাঝখানের এই জায়গাটা, এই যে চূড়াটা একবারে মন কেড়ে নেওয়ার মতো। আপনারা যদি রাতের বেলায় আসেন তাহলে কিন্তু এই লাইটের ফিলটা পাবেন অবশ্যই। আর তাছাড়াও তো দেখতেই পাচ্ছেন স্কাইওয়াকটা কতটা সুন্দর কিন্তু দেখুন, আর পুরোটা কিন্তু কার্পেট দিয়ে একেবারে বিছিয়ে দেওয়া হয়েছে। তো চলুন আস্তে আস্তে সামনের দিকে হেঁটে যায়, যতটা সম্ভব, যতটা দেখানো সম্ভব। এটা প্রায় 500 মিটার মতো এর দৈর্ঘ্য হচ্ছে, আর প্রায় এদিকে যদি বলা যায় প্রায় 8 থেকে 10 মিটার মতো প্রস্থ এটার। আর চারিদিকটা এতটা সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে, মানে কোনো ভাষা নেই। আপনারা যখন আসবেন, আজকে হয়তো ভিডিওটা দেখছেন, কিন্তু আপনারা যখন আগামীকালে আসবেন বা আগামী সময় আসবেন, তো সত্যি কথা বলতে আপনাদের সত্যি মন ছুঁয়ে যাবে, একদম দেখার মতো পরিবেশ, অসাধারণ পরিবেশ। আর যারা আপনারা লিফট দিয়ে আসবেন, দেখুন এখানে 3 নম্বর লিফট, এখানে কিন্তু খুব সুন্দরভাবে মার্কিং করে দেওয়া আছে। 3 নম্বর লিফটের গেটটা হচ্ছে এইটা, তো দেখতেই পাচ্ছেন। আর এখানেও কিন্তু দেখুন একটা সেম কিন্তু ঝাড়বাতি দিয়ে মাঝখানটাকে ফুটিয়ে তোলা হয়েছে বা সাজানো হয়েছে, দেখুন কতটা অসম্ভব সুন্দর লাগছে। আর এখানে কিন্তু আপনার 2টো এসকেলেটার আছে আর 3টে মনে হয় লিফট আছে যতদূর সম্ভব। আমি যেতে যেতে যতগুলো চোখে পড়বে সবগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আপনারা যখন আসবেন, সিঁড়ি ছাড়াও কিন্তু আপনারা এসকেলেটারে হোক বা লিফটে হোক খুব সহজে কিন্তু এই স্কাইওয়াকে আপনারা উঠে যেতে পারবেন। মাঝখান থেকে যদি আপনাদের প্যানোরামা করে দেখানো হয় জায়গাটা, দেখুন কতটা সুন্দর, একেবারে দুপাশ আপনাদেরকে দেখিয়ে দিলাম, অসম্ভব সুন্দর লাগছে কিন্তু, অসম্ভব সুন্দর। আর বারবার কিন্তু বলছি, প্রত্যেকটা জায়গায় কিন্তু মার্কিং করে দেওয়া আছে। এই জায়গাটা যদি দেখেন আপনারা, দেখুন কালী মন্দির সামনে পড়বে, একেবারে কালী মন্দির পর্যন্ত যেয়ে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যারা বাচ্চারা বা ছোট ছেলেরা আসবে তারা কিন্তু এই ইলেকট্রিক বোর্ডে কিন্তু একেবারে হাত দেবেন না, বারবার বলছি মার্কিং করা আছে। আর তাছাড়াও কিন্তু যদি কোনোভাবে আগুনের কোনো কিছু বিপদের সম্ভাবনা থাকে, তার জন্য কিন্তু এখানে ফায়ার ব্রিগেডে কিন্তু একদম সুন্দর করে দেখুন জায়গা করে দেওয়া আছে, কোনো অসুবিধা হবে না।
আমরা কিন্তু হাঁটতে হাঁটতে প্রায় অর্ধেক রাস্তায় চলে এসেছি। পুরো জায়গাটাই কিন্তু একইভাবে সুন্দরভাবে এত সুন্দর সাজানো হয়েছে, মানে আমি হয়তো ভাষায় হয়তো প্রকাশ করতে পারছি না। আপনারা যখন আসবেন হয়তো এই কার্পেটটা খুব বেশি হলে 1-2 দিন থাকবে, কিন্তু নেক্সট টাইম যখন আসবেন হয়তো কার্পেটটা থাকবে না। কিন্তু চারিদিকে এত সুন্দরভাবে টাইলস দিয়ে সুন্দর করে কিন্তু একদম স্টিলের রেলিং করে দেওয়া হয়েছে, কোনো অসুবিধা হবে না। সামনে একটা আপনার নোটিশ বোর্ড আছে, আমি সামনে গিয়ে দেখাচ্ছি নোটিশ বোর্ডটা। এখানে কী কী লেখা আছে সেটাও বলে দিচ্ছি। গুরুপদ হালদার রোড, নকুলেশ্বর মন্দির, কালীঘাট থানা, সবগুলো কিন্তু এদিকে পড়বে। সিঁড়িও কিন্তু এদিকে আছে, এই যে রাস্তাটা চলে যাচ্ছে এদিকে কিন্তু আপনারা সিঁড়ি পেয়ে যাবেন। যদি প্রায় 80% মতো রাস্তা হেঁটে আসেন তো এখানে দেখতে পাবেন কালীঘাটের একটা ছোট্ট ইতিহাস, এবং খুব সুন্দরভাবে এই জায়গাটায় একটা ছবি কিন্তু আপনারা খুব সুন্দরভাবে দেখতে পাবেন। কত সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তোলা হচ্ছে দেখুন এই জায়গাটায়, অসম্ভব সুন্দরভাবে কিন্তু এটা পুরোপুরি আশা করি মাটির কাজ। তো দেখুন জাস্ট, আর এখানে যে লেখাটা আছে আমি এমনি কাছে থেকে আপনাদেরকে গিয়ে দেখাচ্ছি। দেখুন হিন্দু শাস্ত্র অনুযায়ী যেটা লেখা আছে আপনারা একবার পড়ে নিন। এখানে কালীঘাটের কিছু ইতিহাস এখানটায় সুন্দরভাবে কিন্তু লেখা আছে। তো 80% রাস্তা আসার পর আজকে কিন্তু ওই পাশটা যাওয়ার আর কোনো অনুমতি নেই। তো আজকে আপনাদেরকে এই অবধি দেখানোর চেষ্টা করলাম। তো আপনারা যখন আসবে অবশ্যই কিন্তু ওই পাশটা দেখতে পাবেন। লিফট নম্বর 2 অবধি আমাদেরকে কিন্তু আসতে দিয়েছে। লিফট নম্বর 2 এর পর থেকে কিন্তু আজকে আর কোনো এন্ট্রি নেই। এই দিকটা হচ্ছে সিঁড়ির দিক, আপনাদেরকে দেখিয়ে দিলাম এই সিঁড়ির দিকটা। আর একেবারে যে মন্দিরের দিকটা আছে এই দিকটা কিন্তু আজকে খুলছে না। তো আজকে সাধারণ মানুষের জন্য প্রবেশ নিষিদ্ধ আছে। যখন আপনারা আসবেন অবশ্যই কিন্তু ওই দিকটা দেখতে পাবেন। আজকে এত দূর অবধি দেখিয়ে দিলাম। আর এখানেও কিন্তু খুব সুন্দরভাবে একটা ঝাড়বাতি করে দেওয়া হয়েছে ওপরটায়, জাস্ট দেখুন। তো কালকে পয়লা বৈশাখ, কালকে কিন্তু সকলের জন্য এই স্কাইওয়াক কিন্তু সকলের জন্য খুলে যাবে। তো আপনারা আসুন এই স্কাইওয়াক। আর আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কিন্তু করে দেবেন একটা। সত্যি বলছি জায়গাটা বিশ্বাস করুন অসম্ভব সুন্দর লাগছে, অসম্ভব সুন্দর। তো পুরোটাই আশা করি প্রায় দেখিয়ে ফেললাম, আর কিছু নেই, একেবারে কিন্তু একদম নিচে নেমে যাব। তো আপনারা অবশ্যই আসুন। আর যদি অন্য কোনো সময় আসি কালীঘাট, তার ভিডিও তো অবশ্যই। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব না করে কোথাও যাবেন না। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নতুন ভিডিও আসছে খুব তাড়াতাড়ি। টাটা।